गुड मर्निंग बंधुरा आज आमी মহিষাদলে এসেছি আমার মায়ের কাছে দ্বিতীয় দিন। আর এই যে আমি আর আমার বোন একটু বাজারে যাচ্ছি। আর এই যে চুটকিটাকে দেখছেন তো, আমাদের চুটকি। এই হ্যালো বন্ধুরা, বাবা রে, তাহলে আমরা আসি। হ্যাঁ মিঠি, হ্যাঁ বাই 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 বাই। তো চলুন আমরা বাজারে যাচ্ছি, আর বাজারে গিয়ে কি করব কি কিনবো সবই আপনাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব। তাহলে চলুন যাওয়া যাক। বাই বাই মিঠি। বাই বাই। আরে বাবা, না একটা কাজ করে এই গরম আর এই সময় স্কুলের সময় তো রাস্তায় ভিড় প্রচুর। এদের তো রিকদের সব মর্নিং করে দিয়েছে। হ্যাঁ, ওদের 7টা থেকে। ওই 18 এত গরম, বাপরে বাপ। আর বেরোবো করে তখন থেকে এই বেরোতে পারলাম। ছাতাটা ফোটা। হ্যাঁ গো, কি বলবে? ছাতাটা ফোটা। একটু বাজারের ভেতরেও কাজ আছে। আর দু বোনে এলে তো আমাদের বেরোনা হয়ই। মানে দু বোন যদি না বেরোবো একসাথে, সে মানে আমাদের মহিষাদল আসাটা অসম্পূর্ণ রয়ে যাবে। হ্যাঁ, এই বেরোনোটা, বাচ্চাগুলো ঘরে থাকে মায়ের কাছে, ওরা বেরোবে না আমাদের সাথে। তো বিকেলে আরেকবার বেরোবো, গড়ে যাব। তো এখন চেষ্টা করছি বাজারে গিয়ে যতটা আপনাদেরকে দেখাবো, দেখি। চলুন। আমি তো হচ্ছে মাস্ক নেবে। এই যে সব বাচ্চারা সব স্কুলে আসছে, এরকম আমাদেরও সময়ে ছিল। তবে এখন স্কুল ড্রেসগুলো একটু পাল্টে দিয়েছে দেখছি। আমাদের সময় অন্যরকম, আমরা স্কার্ট পরতাম, লাল রঙের বেল্ট ছিল, সেটাই যেন ভালো ছিল। হ্যাঁ, আমাদের লাল বেল্ট আর স্কার্ট। আর যে সব স্কুলে যাচ্ছে, এই গয়েশ্বরী স্কুলেই যাচ্ছে সব। আমরা দু বোন গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি। গয়েশ্বরী স্কুলের রাস্তা পার করে আমরা কলেজের রাস্তায় ঢুকে পড়েছি। আর এই দেখুন, একটার পর একটা কাজ সেরে যাচ্ছি, কারণ ফেরার সময় অনেকটা বেলাও হয়ে যাবে, দোকানগুলো বন্ধও হয়ে যেতে পারে। তো এই যে কসমেটিক্সের দোকানে একটু ঢুকেছিলাম, এখানে টুকিটাকি জিনিস একটু নেওয়ার ছিল। এই যেমন হচ্ছে এই যে ফেস ওয়াশ, একটা হচ্ছে ওয়েট টিস্যু, আর এই যাই হোক এইগুলো একটু নেওয়ার ছিল। বোনও কিছু জিনিস নিল। একটার পর একটা এবার বাজার করে যাচ্ছি। আর এই যে মহিষাদল কলেজ, এই যে কলেজ, এই কলেজে তো আমার মামারা সব পড়েছে। আমরা অবশ্য এই কলেজটাতে পড়িনি, গার্লস কলেজেই পড়েছি। আর সামনে রাজা স্কুল। তো একটা এবার বাজার করে যাচ্ছি, কাজ সেরেই যাচ্ছি। আর এত রোদ। বাহ, কৃষ্ণচূড়া গাছটা দেখ, এটা কৃষ্ণচূড়াই তো, কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এইখানে যে কৃষ্ণচূড়া গাছটা, আর মহিষাদলের এইখানের পরিবেশটা আমার খুব ভালো লাগে। এই যে গাছপালা, আর এই দিকটা হচ্ছে গড়, এই যে রাজবাড়ি গড় ভেতরে আছে। বিকেলবেলা যদি যায়, আহা মেঘ একটু কর বাবা। এই যে কৃষ্ণচূড়া গাছটা পুরো লাল হয়ে আছে, লাল আর সবুজ। এখন কি এই পুকুরটাতে সুইমিং শেখানো করায় তো? এবার ব্রিজের ওপর দিয়ে রাজা স্কুলের পাশ দিয়ে যাব আমরা বাজারের ভেতরে। বাজারের ভেতরেও কিছু কাজ আছে, যেহেতু জামাই ষষ্ঠী, মায়ের জন্য তো কিছু কিনতে হবে, শাড়ি টাড়ি। দেখি, মা তো কিছু নেবে না সারাদিন বলেই, কিন্তু কিনতে তো হবেই মায়ের জন্য। তাই দুই বোন মিলে ডিসাইড করে একটা কিছু কিনতেই হবে। মা তো না ছাড়া হ্যাঁ নয়, কিন্তু কিনতে তো হবেই, একটা কিছু দেবই, শুনবো তো না আমরা। তো যাই হোক, এই রোদেও বেরিয়েছি ওই জন্য। এই সাইডে। তো বন্ধুরা চলুন বাজারে এবার যাই, গিয়ে আবার দেখা হবে কি কিনবো না কিনবো সবই শেয়ার করব আপনাদের সাথে। চলুন যাই। কতটা কি পরিমাণে পুরো গাছগুলো মরে গেল, আমার কলমের গাছ সব। আমাদেরও তো সব এই পোকা লেগে। একতারা, ছোট মামাও কাল বোধহয় বলল। হ্যাঁ, ছোট মামাও বললো একতারা। এগুলো কত পুরনো বাড়ি বল দেখি। আমাকেই চল এখানে ঢুকি। এই দোকানটা সব থেকে পুরনো দোকান, এর অবস্থা নয়। বাহ, এখন অন্যরকম করে দিয়েছে।
আমরা যথারীতি প্রথমেই ঢুকে পড়লাম কাপড় দোকানে। আর এই যে বেড়া বস্ত্রালয়, এই দোকানটা অনেক পুরনো, আমরা তো সেই ছোট থেকেই দেখছি। তো যাই হোক, মা তো বলেই দিয়েছিল কোনো দামি শাড়ি নিবি না। তো মায়ের জন্য আমরা ওই পরা কাপড় যেগুলো হয় সেগুলোই দেখছিলাম, ওই মালাই কটন ওই টাইপেরই শাড়িগুলো। তো ওই সমস্ত শাড়ি টাড়ি কেনার পর আমরা এবার চলে গেলাম আরও অন্যান্য দোকানে। তো কাপড় দোকান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম ব্লাউজ দোকানে। ওখানে বোন তার কিছু ব্লাউজ কেনার ছিল, তো ওখান থেকে কেনাকাটা করে একটা জামা কাপড়ের দোকানে গেলাম, জামার দোকানে, বাচ্চাদের জামা। তো ওই বোনের মেয়ের জন্য বোন একটা জামা নিল আর আমি একটা নাইটি নিলাম। তারপরে চলে গেলাম সোনা দোকানে। তো ওখানেও কাজ ছিল কিছু, তো ওখান থেকে কাজ সেরে আমরা এলাম ব্যাগের দোকানে। কিন্তু যে ব্যাগটা আমরা খুঁজছিলাম সেই ব্যাগটা তো আমাদের পছন্দ হয়নি, সেরকম টাইপের কোনো ব্যাগ পেলামও না। তো আমরা কোনো ব্যাগ ওখান থেকে আর কিনলাম না। কিন্তু ব্যাগ দোকানটায় ভর্তি ব্যাগ আছে, মানে অনেক স্টক, দেখলে মানে মন ভরে যাবে যে কোনটা নেব কোনটা নেব না। কিন্তু সেই দিনকে আমাদের খুব একটা পছন্দসই জিনিস আমরা পাইনি। তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এগুলো কি হবে? মিঠির পক্ষে এগুলো ছোট। আবৃত্তি গানের জন্য, স্কুলের জন্য না, এগুলো ভালো লাগবে না। এত ছোট নেওয়া যাবে না? না, ছোট ছেড়ে ওগুলো ভালো লাগে না। আবৃত্তির জন্য ওইগুলো, ওইটা ডায়েরি একটা বললে। হ্যাঁ, ওইগুলো ওটাতেই ডায়েরি ঢুকে যাবে, জলের বোতলও ঢুকে যাবে। চয়েস করে দেন একটা ভালো দেখে, এইরকম টাইপের চাইছি। খিদে পেয়ে গেছিল, আর এই যে আরেক প্যাকেট নিবি ওদের জন্য? না, এটাই বেশি হয়ে যাবে, অত কি খেয়ে নেবো নাকি। আমরা গজা কিনেছি, গজা এখানের বিখ্যাত কাঠি গজা। তো ওই যে সুন্দর সুন্দর সেপ মানে কুরকুরের মতো শেপ, কিন্তু কুরকুরে নয়, খেতে খুব টেস্ট। আমরা ছোটবেলাতেও তো খেয়েছি। ছোটবেলাতেও খেয়েছি। তো এখন দুই বোনে খেতে খেতে চললাম, এটাই হচ্ছে মজা দু বোনে থাকলে। বোনে মিলে এই যে কাঠি গজা কিনে এখন খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। আর এটা একটা কাঠের পুল, আর এটা হচ্ছে রাজ কলেজ। এদিকে চলুন দেখাই, এই যে রাজ কলেজ। এই দুই বোনে মিলে ঘোরা, এর আনন্দই আলাদা একদম। এটা যাদের বোন আছে তারাই বুঝবেন। আমরা ভাগ্যবান, ভাগ্যবতী যে আমরা দু বোন। যাদের দু বোন তিন বোন অনেকেরই আছে, অনেকেই আনন্দ করে, এরকম আসে। তো আমরাও খুব এনজয় করি। তো যাই হোক, এবার বাড়ির পথে যাচ্ছি। যা রোদ বেরিয়েছে, আর মা তো বারে বারে ফোন করছে যে কখন আসছিস। ব্যাগটা বেশ ভালো। হ্যাঁ, ব্যাগটাও ভারী হয়েছে। একটা একটা করে অনেক জিনিসই কেনা হলো, কাজ থাকে আসলে এটা ওটা কেনা করে। তো ঠিক আছে, আমরা এবার বাড়ির দিকে যাই। যেহেতু আগামীকাল জামাই ষষ্ঠী, তো মিষ্টি তো নিতেই হবে, মিষ্টি ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না। তো মায়ের হুকুম অনুযায়ী যা যা মিষ্টি বলেছিল সব রকম মিষ্টি নিয়ে, কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার ভিডিওটা আজ এতটাই রাখছি, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই।